Every experience offers a lesson. Lessons that can inspire new ideas and contribute to the future development of Bangladesh. আমরা এখন দাঁড়িয়ে আছি গ্রিনিস মানমন্দিরে। এই গ্রিনিস মানমন্দির আমরা সবাই স্কুল লাইফে পড়েছি। এটা কোনো মন্দির না, পৃথিবীর সময় নির্ধারণের যে মান সেটা এখান থেকে ঠিক করা হয়। এবং এই গ্রিনিস মানমন্দিরের আমরা দুই ভাগে ভাগ করা হয়েছে, পূর্ব গোলার্ধ এবং পশ্চিম গোলার্ধ। এবং এই গ্রিনিস মানমন্দিরের এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা এসেছে এবং তাদেরকে দেখার জন্য খুব চমৎকারভাবে পুরোটা ম্যানেজমেন্ট করা হয়েছে। গ্রিনিস মানমন্দিরের উপর থেকে পুরো টেমস নদী দেখা যায় এবং যে টেমস নদী দেখা যাচ্ছে সেই টেমস নদী পার হওয়ার জন্য এখানে কোনো আপনার নৌকা দরকার নাই। এখানের লন্ডন সিটিতে চমৎকারভাবে এখানে টানেলের ব্যবস্থা করা হয়েছে। নদীর নিচ দিয়ে যে টানেল, সে টানেল দিয়ে আপনি হেঁটেই ক্যান্ডি ওয়ার্ফ থেকে আপনি এদিকে গ্রিনিসে আসতে পারবেন। এবং এই পাশে আমরা দেখতে পাচ্ছি গ্রিনিস ইউনিভার্সিটি, লন্ডনের একটা টপ ইউনিভার্সিটি, যেটা 1890 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এবং এখানে শিল্প, সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, প্রযুক্তির ক্ষেত্রে এই গ্রিনিস বিশ্ববিদ্যালয়ের অনন্য ভূমিকা আছে। এবং এর পাশেই প্রথম এলিজাবেথের বাসভবন আছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, পুরো শহর জুড়ে গ্রিনিস এবং হলো এখানে রানী এলিজাবেথের বাসভবন, এই সব কিছু চমৎকারভাবে এখানে সবুজায়ন করা হয়েছে। এবং প্রত্যেকটা জায়গায় নিট অ্যান্ড ক্লিন এবং ময়লা ফেলার জন্য প্রত্যেকটা জায়গায় বর্জ্য ব্যবস্থাপনা আছে, ডাস্টবিন আছে। তো আমরা যদি আমাদের ঢাকা শহরের কথা বলি, আমাদের অনেকগুলো গার্ডেন আছে, আমাদের বুড়িগঙ্গা নদী আছে এবং আমাদের লালবাগ কেল্লা থেকে শুরু করে বিভিন্ন ধরনের আমাদের হেরিটেজ আছে। কিন্তু সেগুলোকে যেভাবে সুরক্ষা করা দরকার সেটা আমরা করতে পারিনি। তো শহর কেন্দ্রিক আমাদের যে নগর পরিকল্পনা থাকা দরকার, সেই নগর পরিকল্পনা না থাকার কারণে আমাদের যেভাবে আমাদের ঢাকা শহরকে নগরায়ন করা দরকার সেটা আমরা করতে পারিনি। তো সঠিক পরিকল্পনা এবং দক্ষ নেতৃত্বের মাধ্যমে আমরা আশা রাখছি ঢাকার যে সম্ভাবনা, অপরিহিত সম্ভাবনা, সেই সম্ভাবনাকে আমরা কাজে লাগাতে পারবো। বুড়িগঙ্গার অপার সম্ভাবনা এবং ঢাকার যে হেরিটেজগুলো আছে সেগুলো সুরক্ষার সম্ভাবনা এবং ঢাকা শহরকে নিট অ্যান্ড ক্লিন রাখা এবং গ্রিন রাখার জন্য আমাদেরকে সঠিক পরিকল্পনা আলোকে আমাদের এই ঢাকার নগরায়ন করতে হবে। The journey continues, and with every step comes a new opportunity to serve. আমাদের কোন ক্যাম্পাসে ভিপি, জিএস, এজিএস নির্বাচিত প্রতিনিধিরাও হলে থাকেন না। কেউ কেউ ছিলেন, আমরা বলেছি অনার্স মাস্টার্স পাশ করে রেজাল্ট বাইর হয়েছে, সাথে সাথে বের হয়ে যেত। রেজাল্ট যেদিন দিয়েছে বিকালে, সন্ধ্যার পরে ডিক্লার দিয়ে তাকে বের হইতে হয়েছে। এবং এগুলো সরাসরি আমি নিয়ন্ত্রণ করেছি। বলেছি কারো ছাত্রত্ব নাই, কোনো হলে তুমি অবস্থান করতে পারবা না। তুমি সে যত পাওয়ারফুল হও আর যত ভিপি, জিএস হও, তুমি নিজের টাকা দিয়া পাশে ভাড়া নিয়ে থাকো। ছাত্ররা তোমার ভোট দিচ্ছে, যতদিন সময় আছে ছাত্রদের কল্যাণের জন্য কাজ করবা। আমাদের কোনো ক্যাম্পাসেই কোনো নির্বাচিত প্রতিনিধি তার ছাত্রত্ব শেষ হয়ে গেছে, রেগুলার ছাত্রত্ব শেষ হয়ে গেছে, সে ক্যাম্পাসে আর অবস্থান করে না। গেস্ট রুম, গণরুম যা ছিল ভেঙে দিয়ে ছোট ছোট সিট করে দিয়েছি। ফার্স্ট ইয়ারের শিক্ষার্থীরা এখন সিট পায়। ক্যাম্পাসগুলোর হলগুলোতে রাজনীতি নিষিদ্ধের জন্য ক্যাম্পাসে স্লোগান উঠানো হয়েছিল। অনেক ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ, হলগুলোতে নিষিদ্ধ করা হয়েছে। আমরা ছাত্রদের প্রতি রেসপেক্ট করে বলেছি, রাজনীতি এতদিন তোমরা যা দেখছো এটার নাম রাজনীতি না, রাজনীতি হচ্ছে সমাজ গঠনের জন্য, ব্যক্তি গঠনের জন্য। ছাত্রলীগ যে অপরাজনীতি করেছে, নিষিদ্ধ ছাত্রলীগ, এটা রাজনীতি না। সুতরাং তোমরা এই স্লোগান উঠাইছো, আমরা রেসপেক্ট করি। তবে আমাদের গঠনমূলক কাজের মাধ্যমে তোমাদের কাছে আমরা প্রমাণ করব আসলে নতুন রাজনীতিটা হচ্ছে ওয়েলফেয়ার, রাজনীতি হচ্ছে নিজের কল্যাণের জন্য, রাজনীতি হচ্ছে রাষ্ট্র এবং সমাজ গঠনের জন্য। আমরা এগুলো বলেছি, ছাত্ররা আমাদের সাথে উইশ করেছে। আমরা কোনো ক্যাম্পাসে আমার কোনো নেতার ছবি টাঙানো নিষেধ, আমাদের কোনো ক্যাম্পাসে কোনো নেতার পেছনে কারো দৌড়ানো নিষেধ। এই জিনিসগুলো আমরা স্পষ্টভাবে নিষেধ করেছি। রাজনীতি যে যার জায়গা থেকে করবে, স্টুডেন্ট লিডাররা হবে স্টুডেন্ট বান্ধব, ছাত্র বান্ধব, তার লেখাপড়া করতে হবে, তার রেজাল্টটা ভালো হইতে হবে। এদিকেই আমরা খেয়াল রাখি। আমরা আশা করি ইসলামী ছাত্র শিবির সেই দিকে এই সমাজকে নিয়ে যাবে। আমি আপনাদের কাছে সর্বশেষ এতটুকু নিবেদন করতে চাই, আপনারা সাতক্ষীরা সরকারি কলেজে পড়েন, বাংলাদেশের একেবারেই প্রান্তিক মার্জিনাল একটা এলাকা থেকে আপনারা লেখাপড়া করছেন। কলেজগুলোতে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিভার্সিটি হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি, আর সবচেয়ে বড় বেকার তৈরির ফ্যাক্টরি হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি। এটা বলতে কোনো লজ্জা নাই। লেখাপড়া শেষ করে এই ছাত্ররা 5 বছর পরে আনসার্টেইন, জানে না তার লাইফে সে পরবর্তীতে গিয়ে কি করবে। এত বড় একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করছে, ইউজিসির বরাদ্দ, ঢাকা ইউনিভার্সিটির মতো বরাদ্দ এখানে দেওয়া হয় না, অথচ লক্ষ লক্ষ স্টুডেন্ট এখানে পড়াশোনা করছে। কলেজগুলো আন্ডার ডেভেলপ,
এখানে কম্পিউটার ল্যাব প্রতিটা ছাত্রের জন্য। এখন আধুনিক যুগ, লেবার ইকোনমি কনভার্ট হয়ে ক্যাপিটাল ইকোনমিতে চলে যাচ্ছে। আগামীর দিনে ডেল্টা প্ল্যানে বাংলাদেশের টার্গেট করা হয়েছে $50 বিলিয়ন শুধু এই খাত থেকে এই সরকার আয় করবে। আগামীর বাংলাদেশে টেকনোলজির উপরে ডিপেন্ড করে এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে। এই এমপ্লয়মেন্ট ক্রিয়েটের জন্য প্রজন্মকে তৈরি করা, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সুবিধাকে কাজে লাগানোর যে কাঠামোগুলো গড়ে তোলার দরকার ছিল, একটা শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা তারা দেখবেন না। বাজেটের আগে আমরা বক্তব্যে বলেছি, বারবার সেমিনার করেছি, স্মারকলিপি দিয়েছি, সরকারকে বলছি দয়া করে শিক্ষা খাতে বাজেট 20% বাড়ান। টোটাল বাজেটের 20%, 18% এখানে দেন। আবার দিয়ে খালি বেতন আর বিল্ডিং উঠানোর জন্য দিয়েন না, এখানে শিক্ষার্থীদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য কাউন্সিলিং করেন, কাউন্সিলিং সেন্টার তৈরি করেন, তাদেরকে একাডেমির বাইরে গিয়ে সফট স্কিল ডেভেলপমেন্টের জন্য প্রতিটা ইনস্টিটিউট, প্রতিটা ক্যাম্পাসগুলোতে আলাদা বরাদ্দ, আলাদা স্কিল ডেভেলপমেন্ট সেন্টার তৈরি করেন। সেখানে স্টুডেন্টরা যাবে, কম্পিউটার শিখবে, ব্যবসায়িক পলিসিগুলো শিখবে, তার ট্যালেন্টগুলোকে তার কাজে লাগাবে, নতুন নতুন ইনোভেটিভ আইডিয়াগুলো গ্রো আপ করবে। কিন্তু কে শোনে কার কথা? এই দেশটারে অকর্মণ্য করে রাখতে পারলেই দাদাবাবুদের শান্তি, তাদের চাইতে আমার দেশ বড় হয়ে গেলে তার 7 সিস্টার্সের উপরে আঘাত আসবে। এ কারণে এই বাংলাদেশ গর্জে উঠুক, বাংলাদেশের তরুণ প্রজন্ম শিখে যোগ্যতা সম্পন্ন হয়ে উঠুক, তাই এটা চায় না। যেহেতু সরকার চায় না, আপনি আমি কি বসে থাকবো? নিজেকে শিখতে হবে ভাই। বাংলাদেশটা আপনার, এদেশের প্রতি ইঞ্চি মাটিকে গড়ে তুলতে হবে আপনার। আজকে যারা সরকারে আছে 5 বছরের জন্য হয়তো আসছে, লুটপাট করে খেয়ে চলে যাবে। দিন শেষে এই প্রজন্ম আপনার, এই বাংলাদেশকে আপনি গড়ে তুলতে হবে। আপনার পরবর্তী প্রজন্মকে, এই ভূখণ্ডকে নিরাপদ করতে হবে। এদেশের সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য আপনাকে আমাকে গঠিত হতে হবে। এই দেশ আমাকে অনেক কিছু দিয়েছে, এই ভূখণ্ড আমাকে অনেক কিছু দিবে, কিন্তু মানুষের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে আপনাকে আমাকে সেই ব্রড দৃষ্টিভঙ্গি নিয়ে গড়ে উঠতে হবে। এই প্রান্তিক এলাকা থেকেই গড়ে উঠে বাংলাদেশ নেতৃত্ব দেয়, এই প্রান্তিক এলাকা থেকে গড়ে উঠে বিশ্ব মানচিত্রে তাদের অবস্থান তৈরি করে নেয়।